علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা তাওহীদুল উলুহিয়্যা বা তাওহীদুল ইবাদা নিয়ে আলোচনা করতেছিলাম। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানের যে চারটা মূল বিষয়, একটা হলো আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, আল্লাহর রুবুবিয়তের প্রতি ঈমান, আল্লাহর উলুহিয়তের প্রতি ঈমান এবং আল্লাহর আসমা ও সিফাতের প্রতি ঈমান। এগুলো নিয়ে আমরা আলোচনার মধ্যে তাওহীদুল উলুহিয়্যা নিয়ে আলোচনা করতেছিলাম। সেখানে আমরা উলুহিয়্যা বা ইবাদত ইবাদত নিয়ে বিস্তারিত আলোচনা করতেছিলাম এবং গত সপ্তাহে আমরা ইবাদতের যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো আমরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত ইবাদত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা ইবাদতের আরো কিছু মৌলিক বিষয় আলোচনা করবো। এর মধ্যে একটা হলো যে ইবাদতের মধ্যে কোন ইবাদত সবচেয়ে উত্তম, এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা কেন ইবাদত করব। 3 নম্বর হলো ইসলাম ইবাদতের ক্ষেত্রে যে কি কি রিফরমেশন করেছে, যেগুলো ইবাদত মূলত মানুষ সৃষ্টি শুরু থেকেই ইবাদতের অস্তিত্ব আছে, কিন্তু ইসলাম এসে সেখানে কিছু রিফরমেশন করেছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তারপরে যদি সময় পাই তাহলে আমরা ইবাদত সংক্রান্ত স্টাডি যে আমরা করব সেখানে কি মেথোডোলজি ফলো করে আমরা স্টাডি করব সেই নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো। তো প্রথম পয়েন্টে আসি আমরা, যে সেটা হলো যে ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ফর্ম অফ ইবাদত কোনটা। এই নিয়ে ওলামাদের মধ্যে, বিশেষ করে যারা যারা সুফিপন্থী, তারা এই নিয়ে বিস্তর কথা বলেছেন। সব ধরনের আলেমরাই কথা বলেছেন, তো সুফিরা এই নিয়ে বিশেষ করে বেশি বেশি তাদের এক্সপ্লেনেশন খুব বেশি এই বিষয়ে। কেউ কেউ বলেছেন যে সবচেয়ে উত্তম ইবাদত হলো সেই ইবাদত যেটা মানুষের মনের কাছে বেশি কষ্টসাধ্য। মানে মানুষ যে কাজটা করতে বেশি কষ্ট অনুভব করে, কষ্ট পায়, সেটাই বেশি উত্তম ইবাদত। তাদের দৃষ্টিতে হলো যে আল আজরু আলা কদরিল মাশাক্কা, যত বেশি কষ্ট তত বেশি সওয়াব। এটা হলো তাদের দৃষ্টিভঙ্গি। এই আরেক গ্রুপ আছে যারা বলতেছে যে না, সবচেয়ে উত্তম ইবাদত হলো যার মধ্যে জুহুদ আছে। জুহুদ মানে দুনিয়া বিমুখতা, এখানে কোনো কিছু পাওয়ার নেই, মানে নিজেকে দুনিয়ার সবকিছু থেকে, কোনো কিছু পাওয়ার থেকে আহ, নিজেকে মুক্ত রাখা। এমনকি সুফিদের মধ্যে একটা গ্রুপ আছে যারা বলে যে আমরা ইবাদত করি জান্নাত পাওয়ার আশায় না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় না। আমরা ইবাদত করি আল্লাহ মহব্বতের জন্য, আল্লাহকে ভালোবাসি তাই ইবাদত করি। মানে তারা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে না, এরকম এক শ্রেণী আছে। তাদের কাছে ইবাদতের মূল হলো যে দুনিয়া বিমুখ হওয়া। আরেক শ্রেণী বলতেছে যে না, ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো যে ইবাদত অন্যের উপকার করে। অন্যের উপকার করে, যেমন যেমন গরিব মিসকিনকেও সাহায্য করা, মানুষের প্রয়োজনে কাজে লাগা, মানুষের প্রয়োজন পূরণ করা, মানুষকে আহ, সম্পদ দিয়ে বা অ্যাডভাইস দিয়ে উপকার করা। এমনকি সেটা নিজের আত্মীয় স্বজন হতে পারে, অন্য কোনো মুসলমান হতে পারে। তাদের যুক্তি হলো, তাদের দলিল হলো যে আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহ ওয়া আহাব্বুহুম ইলাইহি আনফাউহুম লিআয়ালিহি। একটা হাদিস দ্বারা দলিল দিচ্ছে যে, যেটা আবু ইয়ালা বর্ণনা করেছেন, বলছেন যে পুরা সৃষ্টি জগতের সবকিছু হলো আল্লাহর পরিবারের সদস্য। আর এর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে বেশি পছন্দের মানুষ হলো সে, যে আল্লাহর এই আয়ালকে বা পরিবারকে যারা বেশি উপকার করে। এটা তারা তারা দলিল দিছে যে সবচেয়ে উত্তম ইবাদত হলো যে অন্যকে উপকার করা। কারণ নিজের ইবাদত যেটা, এটা নিজের মধ্যে সীমাবদ্ধ। আর অন্যের কাছে জন্য যখন ইবাদত করা হয়, অন্যের সাথে সম্পৃক্ত যে ইবাদত গুলো যেগুলো করা হয়, উপকার যখন করা হয়, তখন নিজের উপকার হলো, নিজে সওয়াব পেলাম, আবার অন্য উপকৃত হলো। সেই জন্য তারা বলছে এটা হলো উত্তম ইবাদত। তাদের দলিল হলো, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছিলেন, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। যে তোমার মাধ্যমে একজন মানুষ হেদায়েত পাওয়া মানে হলো এটা তোমার জন্য লাল উটের চেয়ে বেশি উত্তম। কারণ এই যে হেদায়েতের কারণ হওয়া কারোর জন্য, তাহলে সেই আমার কারণে যদি কোনো মানুষ হেদায়েত পায় দিনের প্রতি, তাহলে সেই যে লোকটা যত ইবাদত করবে সমস্ত ইবাদতের সওয়াব আমি পাবো। যেমন অন্য হাদিস আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, এবং আল্লাহ স্বয়ং এবং তার ফেরেশতারা যারা মানুষকে কল্যাণ করতে শিক্ষা দেয় তাদের জন্য দোয়া করতে থাকে। এই সকল হাদিসে যারা দলিল দিতে যাচ্ছেন যে অন্যের জন্য উপকারী বা কল্যাণকর যে সকল ইবাদত, সেটা হলো বেশি উত্তম। আর যারা মুহাক্কিক উলামায়ে কেরাম, তাদের এই উপরে এই তিনটা বক্তব্যের মধ্যে থেকে যারা ইসলাম ডিপ স্টাডি করেছেন তাদের দৃষ্টিভঙ্গি হলো যে না, এগুলো একটাও সঠিক না। মোট কথা হলো যে প্রত্যেক ওয়াক্তের জন্য, প্রত্যেকটা নির্দিষ্ট সময়ের জন্য বেস্ট ইবাদত আছে। কোন ইন জেনারেল বলা যাবে না যে সবসময় এই ইবাদতটাই বেস্ট, বরং প্রত্যেকটা ওয়াক্তের জন্য, প্রত্যেকটা সময়ের জন্য আফতারুল ইবাদা, দ্য বেস্ট ইবাদত আছে, যেটা আহ আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে সেটার মধ্যে। যেমন মনে করেন যখন জিহাদের ডাক আসবে জিহাদ করার জন্য, সেই সময়ে জিকির আজকার, তাসবিহ তাহলিল, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এগুলো না পড়ে জিহাদে অংশগ্রহণ করা হলো সবচেয়ে উত্তম ইবাদত। কারণ ওই সময় জিহাদের সময়, কারণ ওই সময়ে জিহাদ যখন ফরজ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা ফরজ ইবাদত, যেমন ফরজ নামাজ, সেটাও আল্লাহ তাআলা সংক্ষিপ্ত করে দিয়েছেন। যেমন আপনি যখন নিরাপদ থাকবেন সেই অবস্থায় আপনার 4 রাকাত নামাজ 4 রাকাতে বলুন, কিন্তু যুদ্ধের অবস্থায় আপনি 1 রাকাত পড়লেও আপনি সেখানে হয়ে যাচ্ছে। আপনার বাসায় যখন মেহমান আসবে তখন সবচেয়ে উত্তম ইবাদত হলো ওই সময়ে যে আপনার মেহমানের হক আদায় করা। মেহমান এমনকি আপনি যখন স্ত্রীর কাছে থাকবেন তখন স্ত্রীর হক আদায় করা, পরিবারের সদস্যদের কাছে যখন থাকবে তাদের হক আদায় করা, সেটা হলো ওই সময়ের জন্য উত্তম ইবাদত। আবার ঠিক ভোর রাতে, গভীর রাতে যখন থাকবে সেই সময় উত্তম ইবাদত হলো তাহাজ্জুদ নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দোয়া এবং জিকির করা, ইস্তেগফার করা, এগুলো। তারপরে আজানের সময়, যখন আজান দেওয়া হবে তখন উত্তম ইবাদত হলো আজান ছাড়া অন্যান্য জিকির, তাসবিহ তাহলিল যেগুলো আছে সবকিছু বাদ দিয়ে আজানের জবাব দেওয়া। এই মুয়াজ্জিন যা বলবে সেগুলোর উত্তর দেওয়া, জবাব দেওয়া, সেটা হলো সবচেয়ে উত্তম ইবাদত যখন আজান চলবে তখন। আবার ঠিক ফরজ নামাজের ওয়াক্ত যখন হবে ঠিক তেমনি ভাবে সেই সেই সময়ে ফরজ নামাজের প্রতি মনোযোগ দেওয়া, নামাজটাকে একদম সর্বোচ্চ গুরুত্ব প্রায়োরিটি দিয়ে সমস্ত মনোযোগ দিয়ে ওই সময়টাতে নামাজ আদায় করা, ওটা হলো সবচেয়ে উত্তম ইবাদত। তারপরে মানুষ যখন বিপদ আপদে পড়বে, ওই বিপদের সময় ওই মানুষকে, বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করা হলো ওই সময়ের জন্য সবচেয়ে উত্তম ইবাদত। তারপরে যখন কোরআন তেলাওয়াত সময় হবে, কোরআন তেলাওয়াতের সময় সমস্ত মনোনিবেশ, সমস্ত অ্যাটেনশন কোরআনের প্রতি দেওয়া, অর্থাৎ এটা তাদাব্বুর তাফাক্কুর করা, এই, এটা নিয়ে চিন্তা গবেষণা করা, ওটা হলো সবচেয়ে উত্তম ইবাদত। ঠিক তেমনি আরাফার ময়দানে যখন হাজির অবস্থান করবে তার জন্য উত্তম ইবাদত হলো ওই সময় আল্লাহর কাছে ধর্ণা দেওয়া, দোয়া করা। হ্যাঁ, ওই সময় রোজা রেখে শরীর দুর্বল করার মধ্যে সব সব বেশি না, বরং ওই সময় আল্লাহর কাছে কান্নাকাটি করা হলো উত্তম আমল, উত্তম ইবাদত। ঠিক তেমনি জিলহজের যে প্রথম 10 দিন, সেই 10 দিনে উত্তম ইবাদত হলো বেশি বেশি আল্লাহর তাকবীর তাহলিল, তাকবীর মানে আল্লাহু আকবার, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তাহমিদ হলো আলহামদুলিল্লাহ, এগুলো পড়া। এবং বলা হয়েছে ও আফদাল মিন জিহাদ, ওই ওই জিলহজের প্রথম 10 দিনে এই ইবাদত গুলো করা হলো জিহাদ করার চেয়ে উত্তম ইবাদত। আবার ঠিক রমজানের শেষ 10 দিনে ওইরকম উত্তম ইবাদত হলো যে মসজিদে ইতিকাফ করা, তারপরে বেশি বেশি ইবাদত করা, দুনিয়াবি কাজ নিয়ে বেশি ব্যস্ত না থাকা। আবার যখন কোনো মুসলমান অপর কোনো মুসলমান ভাইকে, মুসলিম ভাইকে তার মৃত্যুতে বা তার অসুস্থতা যখন তাকে জিয়ারত করতে যাবে ওই সময়, অর্থাৎ কোনো মুসলমান যদি অসুস্থ হয় তাকে জিয়ারত করতে যাবে ওই সময়ের জন্য তার জন্য উত্তম ইবাদত। এবং কেউ মারা গেলে তার মৃত্যুতে জানাজায় শরীক হওয়া, দাফন কাফনের ব্যবস্থা করা, এগুলো তার জন্য ওই সময় উত্তম ইবাদত। তারপরে বিপদ আপদ যখন আসবে জীবনে সেই সময় ধৈর্য ধারণ করা, সেটা হলো ওই সময়ের জন্য উত্তম ইবাদত। তার মানে উত্তম ইবাদত বলতে ইন জেনারেল আলাদা করে কোন উত্তম ইবাদত নেই, প্রত্যেকটা ওয়াক্তের জন্য, প্রত্যেকটা সিচুয়েশনের জন্য ওই সময় ইসলাম যে কাজটা করতে বলছে ওইটা মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে করাটাই হলো উত্তম ইবাদত।
এইটা হলো প্রথম প্রশ্ন আমাদের, যে কোন ইবাদত সবচেয়ে উত্তম। তাহলে আমরা সামারি পাইলাম যে যেই সময়ে যেই কাজটা করা দরকার, ইসলাম যেই কাজটা আমাকে করতে বলেছে সেই সময়ে সেই কাজটা গুরুত্বের সাথে করা, এটা হলে উত্তম ইবাদত। দ্বিতীয় পয়েন্টে এসে আমরা যে আমরা কেন ইবাদত করব, এই পয়েন্টে আমরা যদি আলোচনা করি তাহলে প্রথম বিষয়টা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের একটা পারপাস দিয়ে পাঠিয়েছেন। যে আমাদের এই যে ফিলোসফিক্যাল কোশ্চেন, যে আমরা আমরা কে, বা আমি কে, আমাকে কে সৃষ্টি করেছে, এবং আমি এখানে কেন, দুনিয়াতে কেন, আমার এখন দায়িত্ব কর্তব্য কি, এবং আমার আলটিমেট ডেস্টিনেশন কোথায়, আমি কোথায় যাব, এই যে ফিলোসফিক্যাল কোশ্চেন, এগুলোর জবাব কোরআনের মধ্যে দেওয়া আছে। তার মানে মানুষের যে অস্তিত্ব দুনিয়াতে, এর মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। তাহলে আমাদের সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহর ইবাদত করা। তাহলে আমাদের উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য, পারপাস সার্ভ হচ্ছে ইবাদতের মাধ্যমে। দ্বিতীয়ত হলো ইবাদত হলো এটা রুহের খোরাক। মানুষ যেরকম শুধুমাত্র তার ফিজিক্যাল স্ট্রাকচার যেটা আছে, আল গিলাফ আল মাদ্দি যেটাকে বলে, বা আমাদের শরীর যেটা, এটাই শুধু মানুষ না। মানুষের একটা যেরকম তার ফিজিক্যাল স্ট্রাকচার আছে, এইটার মধ্যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম মাটি দিয়ে পুরো বডিটা তৈরি করেছেন। তারপরে ওর মধ্যে যখন রূহ ফুঁকাই দিয়েছেন, তখনই সেটা মানুষ হয়েছে। এই জন্য শুধুমাত্র মানুষ, শুধুমাত্র তার ফিজিক্যাল স্ট্রাকচার এটাই শুধু পরিপূর্ণ মানুষ না, তার ভিতরে যতক্ষণ না রূহ থাকে। তো আমাদের ফিজিক্যাল যে স্ট্রাকচার বা বডি যেটা আমাদের, এটার যেরকম যেরকম খাদ্য দরকার আছে, পানীয় দরকার আছে, বিশ্রামের দরকার আছে, নিউট্রিশনের দরকার আছে, ঠিক তেমনি আমাদের রূহ যেটা, স্পিরিট যেটা, সেটারও নিউট্রিশনের দরকার আছে। আর রুহের বা স্পিরিট যেটা, সেটা খোরাক হলো বা খাবার হলো ইবাদত। যা এমন কাজ, যে কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, সেটা হলো রুহের খোরাক। এই জন্য ইবাদত, দ্বিতীয় উদ্দেশ্য, ইবাদত করার উদ্দেশ্য হলো যে আমরা আমাদের রুহের খোরাক দেব আমরা ভারসাম্যপূর্ণ জীবন যাপন করার জন্য। কারণ যে মানুষ শুধুমাত্র দেহের খাদ্য দিবে, রুহের খাদ্যকে ইগনোর করবে, অথবা শুধুমাত্র রুহের খাদ্য দিবে, দেহের খাদ্যকে ইগনোর করবে, সে আসলে একটা ইনব্যালেন্সড পার্সন হবে। সে তার পরিপূর্ণ শান্তি সে দুনিয়াতে পাবে না। এজন্য ব্যালেন্সড লাইফ লিড করতে হলে, দুনিয়াতে শান্তিপূর্ণ জীবন যাপন করতে হলে, মানুষের যে দুইটা দিক আছে, তার স্পিরিচুয়াল দিক এবং ফিজিক্যাল দিক, দুইটাকে একসাথে গুরুত্ব দিতে হবে। আর এখানেই ইসলাম সবচেয়ে বেশি এমফেসিস দিয়েছে বা গুরুত্ব দিয়েছে, ইম্পর্টেন্স দিয়েছে। তারপরে যে বিষয়টা আমাদের, সেটা হলো ইবাদত, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। যে দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু দিয়েছেন, এই দুনিয়াটা হলো একটা, মানে কি বলবো, এটাকে আমরা বলি যে ট্রানজিট। এখান থেকে আমরা দুনিয়ার জীবনকে আমরা ট্রানজিটকে অতিক্রম করে পর আখিরাতে যাব। আখিরাত হলো আমাদের আলটিমেট ডেস্টিনেশন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্নাদ দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। তারা যদি জানতো যে আখিরাতের দ্বারটা, আখিরাতের যে বাসস্থানটা, সেটাই হলো আসল জীবন। তাহলে আসল জীবন যেটা আমাদের চিরস্থায়ী জীবন, সেখানে আমরা চলে যাব। কিন্তু দুনিয়ার জীবনে যতদিন থাকবো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা কোরআনের 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যেমন সূরা মুলকের মধ্যে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু এবং জীবন তো সৃষ্টি করেছেন। তাহলে মৃত্যু একটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি, জীবন এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি। এটা করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের আমল, তোমাদের কার আমল কত সুন্দর সেটা দেখা, পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন এবং মৃত্যু দিয়েছেন। আর এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, কারণ কি? আল্লাহ বলছেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। সূরা কাহফের মধ্যে 7 নম্বর আয়াতে বলছেন যে এই পৃথিবীতে যা কিছু আছে, এগুলোকে আমরা পৃথিবীর জন্য সৌন্দর্যের উপকরণ বানিয়েছি। পৃথিবীকে বিউটিফাই করেছি, এই পৃথিবীর মধ্যে বিভিন্ন জিনিস সৃষ্টি করে। এগুলো কেন আকর্ষণীয় করেছে পৃথিবীকে? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। যে এই পৃথিবীর ভোগ বিলাস করার পরে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন যে তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর, কার আমল কত উত্তম। এবং আল্লাহ বলছেন অন্যত সূরা ইনসানের মধ্যে বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদিন নাবতালিহি। যে মানুষকে আমি মিশ্রিত স্পার্ম থেকে তাদের সৃষ্টি করেছি, উদ্দেশ্য কি? নাবতালিহি, তাদেরকে পরীক্ষা করার জন্য। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত শরীয়তে যত তাকলিফ বা বিধিবিধান দেওয়া হয়েছে, এগুলোর অন্যতম একটা উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ কতটা মান্য করে চলতে পারি দুনিয়াতে। আর ইবাদত আরেকটা উদ্দেশ্য হলো, বা ইবাদত আমরা যে করবো, আরেকটা কারণ হলো যে ইবাদত হলো আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার রাইট, আল্লাহ তাআলার অধিকার।
আমরা জানি বুখারী এবং মুসলিমের যে হাদিস, মুআয ইবনে জাবালের হাদিস, যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এক গাদার মধ্যে আরোহণ অবস্থায় যাচ্ছিলেন। তখন আল্লাহ রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুআয, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ? হ্যাঁ মুআয, তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহর হক কি, আল্লাহর অধিকার কি? তখন মুআয বলেছিলেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে ভালো জানেন বা অধিক অবগত। তখন আল্লাহ রাসূল বলছেন যে হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দার উপরে আল্লাহর হক হলো, আল্লাহর অধিকার হলো যে বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে অন্য কোনো কিছুকে শরীক করবে না। তাহলে ইবাদত আমরা এই জন্য করবো, এটা আল্লাহ তাআলার একটা অধিকার, আল্লাহ তাআলার একটা রাইট। কারণ আল্লাহ তাআলার যে রুবুবিয়ত, আল্লাহ যে আমাদের রব, আল্লাহ আমাদের যা কিছু আছে পৃথিবীতে সবকিছু আমাদের জন্য দিয়েছেন, সেগুলো দেওয়ার কারণে আমরা যে আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা, কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত পাওয়ার যোগ্য। এই ক্ষেত্রে সুফি যারা, সুফিরা একটা প্রশ্ন তারা দাঁড় করেছেন, সেটা হলো যে সওয়াবের আশায় বা আল্লাহ শাস্তির ভয়ে ইবাদত করা যাবে কিনা। কারণ সুফি যারা, তারা বলতেছে যে না, মানে আল্লাহর আযাবের ভয়ে বা শাস্তির সওয়াব পাওয়ার আশায় ইবাদত করা যাবে না। এটা হলো তাদের একটা ভ্রান্ত আকীদা। এই সওয়াবের আশায় এবং আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার আশায় ইবাদত করা যাবে। কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল আছে, আমি সেগুলো বিস্তারিত আলোচনা যাচ্ছে, আমি জাস্ট পয়েন্টটা বলে নিতে দিলাম। তারপরে হলো আবার এক শ্রেণী আছে যারা বলে যে ইবাদতের মূল উদ্দেশ্য হলো মানুষের তাহজিবুন নফস, মানে মানুষের আত্মার পরিশুদ্ধি। সুতরাং আত্মার পরিশুদ্ধি যখন হয়ে যায়, তখন আর ইবাদতের প্রয়োজন হয় না। বিশেষ করে আপনার সুফিদের মধ্যে এক শ্রেণী আছে যারা বলে যে ইবাদতের উদ্দেশ্য তো আল্লাহ স্মরণ, আমাদের ভিতরে সবসময় আল্লাহর জিকির জারি আছে, সুতরাং আমাদের আর আল্লাহর ইবাদত করার দরকার নেই। তোমরা যে শরীয়ত মানো, শরীয়ত আমরা মানি না, আমরা মারিফতি জগতে আছি, অন্য জগতে। আমাদের এই ধরনের ফিজিক্যাল মানে বাহ্যিক কোনো ইবাদতের দরকার পড়ে না, আমরা আমাদের ইবাদত করি মনে মনে, অন্তরের মধ্যে। এগুলো হলো একটা মানুষকে বিভ্রান্ত করা বা মানুষকে পথভ্রষ্ট করা একটা অন্যতম হাতিয়ার। কারণ ইবাদত এটা শুধুমাত্র মানুষকে আহ, আত্মশুদ্ধির জন্য দেওয়া হয়নি। ইবাদতটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশ, এটা কমান্ডমেন্ট, এটা করতে হবে। আপনার আত্মশুদ্ধি হোক বা না হোক, ইবাদত করতেই হবে। ইবাদত ইটসেলফ এটা আল্লাহ তাআলার অর্ডার। এই জন্য আত্মশুদ্ধি এটা হলো ইবাদতের একটা রেজাল্ট। ইবাদত করলে আপনার আত্মশুদ্ধি হবে, পরিশুদ্ধ হবে। কিন্তু এইটাই উদ্দেশ্য না, আত্মশুদ্ধিটাই উদ্দেশ্য না। এটা হলো তাহলে আত্মশুদ্ধি বা পরিশুদ্ধ হওয়া, এটা হলো ইবাদতের একটা আউটকাম বা রেজাল্ট। এটা কিন্তু ইবাদতের মূল পারপাস না বা মূল উদ্দেশ্য না। মূল ইবাদতটাই হলো একটা উদ্দেশ্য। ইবাদতের উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করা হয়েছে এবং সেই ইবাদতটাই একটা আহ উদ্দেশ্য। এটা কি, ইবাদত করতে হবে আল্লাহর আদেশ, এই জন্যই। তা আমরা আত্মশুদ্ধি হোক বা না হোক, আত্মশুদ্ধির রেজাল্ট হিসেবে আসবে, কিন্তু যদি আত্মশুদ্ধি নাও হয় তারপরে এরকম না যে আমরা ইবাদত ছেড়ে দেবো, বিষয়টা এমন না। এই জন্য যারা বলে যে শুধুমাত্র আত্মশুদ্ধি থাকলে ইবাদত লাগবে না, এটা আরেকটা মানুষকে পথভ্রষ্ট করা বা গুমরাহি করার একটা উদ্দেশ্য। তাহলে ইবাদত যে উদ্দেশ্যগুলো আমরা যে যে কারণগুলো বললাম, এই সকল কারণে আমাদেরকে ইবাদত করতে হবে। এই জন্য অনেক দেখবেন যে আহ, বিশেষ করে নিজেদেরকে বড় বড় বুদ্ধিজীবী দাবি করে, মনে করে কুরবানির সময় যে এই পশু হত্যা করে না করে বরং মানুষকে গরিব মিসকিন দান করে দাও, তাহলে বেশি সওয়াব হবে। মানুষকে বোঝাচ্ছে যে এই পশু জবাই করে এত রক্তপাত করে কি লাভ, এই প্রাণীগুলোকে জীবন বাঁচায় দাও, বরং ওই টাকাগুলো গরিব মিসকিন দান করে দাও, অনেক সওয়াব হবে। আরেক শ্রেণী দেখবেন যে বলবে যে হজে যে এই লাখ লাখ টাকা খরচ করে লাভ কি, বরং এই টাকা দিয়ে দেশের যে সকল মানুষ না খেয়ে মরতেছে তাদেরকে, তাদের মধ্যে বিতরণ করে দেওয়া সওয়াব হবে। তারা আসলে ইবাদত যে জিনিসটা, আল্লাহ তাআলা যে আদেশ, আল্লাহ তাআলার কমান্ডমেন্ট এবং অর্ডার পালন করা, যে ইবাদত, এটাই তারা বোঝে না। তাহলে ইবাদতের মধ্যে মানুষের চরিত্র সংশোধন বা আত্মপরিশুদ্ধির বিষয় আছে। আবার মানুষের আখলাক যেটা, ওইটাও মূলত ইবাদতেরই অংশ। চরিত্র যেরকম ইবাদতের অংশ, ইবাদতের মাধ্যমে মানুষের চরিত্র সংশোধন হবে। কিন্তু এটাই মূল, মানে চরিত্র সংশোধনটাই ইবাদতের মূল উদ্দেশ্য নয়। ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, এটা বাস্তবায়ন করতে হবে। তো যেটা বলতেছিলাম যে আমাদের পরবর্তী যে প্রশ্ন, যে ইবাদত এটা মানুষের সৃষ্টি শুরু থেকেই ইবাদতের অস্তিত্ব পাওয়া যায়। আপনার গ্রিক দার্শনিক, তার নাম হলো প্লুটার্স। প্লুটার্স
তিনি একজন গ্রিক দার্শনিক। তিনি একটা গবেষণা করে একটা বক্তব্য মন্তব্য করেছেন, সেটা হলো যে তিনি বলেছিলেন যে ইফ উই ট্রাভার্স দ্য ওয়ার্ল্ড, ট্রাভার্স মানে ওল্ড ফ্যাশন ইংলিশ আর কি, মানে বলতেছেন মানে ট্রাভেল আর কি। আমরা যদি গোটা পৃথিবীতে ট্রাভেল করি, it is possible to find cities without walls, without letters, without kings, without wealth, without coin, without schools and theaters. উনি বলতে চাচ্ছেন আমরা যদি পৃথিবী ভ্রমণ করি তাহলে পৃথিবীতে এমনও সিটি পাওয়া যেতে পারে, এমনও শহর পাওয়া যেতে পারে যে শহরের কোনো প্রাচীর নাই, বাউন্ডারি নাই, যে শহরে কোনো প্রাচীন কোনো লেটার্স পাওয়া যাবে না, কোনো হয়তো কিংও পাওয়া যাবে না, কোনো সেখানে কোনো সম্পদও পাওয়া যাবে না, সেখানে কোনো মুদ্রা বা কয়েনও পাওয়া যাবে না, কিন্তু হইতে পারে সেখানে কোনো স্কুলও নাই, সেখানে কোনো থিয়েটারও নাই, কিন্তু বাট এ সিটি উইদাউট এ টেম্পল or that practice not worship, prayer and the like, no one ever saw. বলতেছে যে সারা পৃথিবী ঘুরে যদি সমস্ত পৃথিবীর সমস্ত শহরগুলো খোঁজা হয়, তল্লাশি করা হয়, তাহলে এমন কোনো সিটি পাওয়া যাবে না যে শহরের মানুষ তাদের সেখানে তাদের কোনো টেম্পল নাই, তাদের ইবাদতখানা নাই, সেখানে মানুষ কোনোদিন ইবাদত করে নাই, এমন কোন শহর সারা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। উনি এই যে গবেষণা করে কথাটা বলেছেন, এর বাস্তবতা এটা কোরআনের কোরআন এবং হাদিসের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখবো যে এই কথার বাস্তবতা, এটা তো ওনার একটা গবেষণার রেজাল্ট উনি বলেছেন, এটা একটা গবেষণার ফাইন্ডিংস তিনি দিয়েছেন। এটা মানব ইতিহাস যদি আমরা স্টাডি করি, উনি একজন ঐতিহাসিক ছিলেন, গ্রিক হিস্টোরিয়ান ছিলেন, তিনি গবেষণা করে এটা বলেছেন। আমরা যদি দেখি যে সাবার রানী যে বিলকিস, তার যে রাজত্ব ছিল সাবা এলাকায়, সেখানে সুলাইমান আলাইহিস সময় উনি যখন হুদহুদ পাখি খুঁজে পাচ্ছিলেন না, হুদহুদ পাখি তখন ওই সাবা রানী বিলকিস যে বা বালকিস তার ওইখানে ছিল। সুলাইমান আলাইহিস সালাম যখন কাছে যখন এই হুদহুদ পাখি আসলো, তখন সুলাইমান আলাইহিস সালাম তাকে আহ, প্রশ্ন করলেন যে তুমি কোথায় ছিলে, তোমাকে শাস্তি দেওয়া হবে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার কারণে। তখন হুদহুদ পাখি কি বলছিল যে ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, যে হুদহুদ পাখি বলেছিল যে ওই যে যে সাবা শহর থেকে আমি আসছি, সেখানে তাদের এক রাজত্ব আছে, সেখানে তারা কি করতেছে যে সেখানকার মানুষ যারা, সেই যে রানী আছে সে রানী এবং তার জাতির লোকেরা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া সূর্যকে তারা সিজদা করে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালহুম, শয়তান তাদের কৃতকর্মকে সৌন্দর্য করে দিয়েছে তাদের সামনে। ফাসাদ্দুহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন, যে শয়তান তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখেছে, সুতরাং তারা সঠিক পথ প্রাপ্ত নয়। এটা সূরা নামলের 34 নম্বর, সরি সূরা নামলের 24 নম্বর আয়াতে ঘটনাটা আসছে। তাহলে বোঝা গেছে যে এই যে সুলাইমান আলাইহিস সালামের সময়ে, ওই সময় মানুষ মূর্তি পূজা, সূর্যের পূজা করত। আবার কিছু কিছু মানুষ আছে চন্দ্রের এবং সূর্যের গ্রহ নক্ষত্রের পূজা করতো, যেমন ইব্রাহিম ইসলামের জাতি এবং ইব্রাহিম ইসলাম পরবর্তীতে সবে জাতি, এরা কি করতো চন্দ্র এবং গ্রহ নক্ষত্রের পূজা করতো। এবং কিছু মানুষ আছে যারা আগুনের পূজা করতো, যে যাদেরকে বলা হয় মাজুস বা অগ্নি অগ্নি উপাসক। সেখানে তারা বড় বড় আগুনের আহ, আগুন প্রজ্বলিত করার জন্য ঘর নির্মাণ করত, এবং সেই ঘরের চতুষ্পার্শ্বে তারা সেখানে এগুলোর তারা তারা তাওয়াফ করতো, এবং সেখানে তারা মনে করতো যে এই চারকোনা বিশিষ্ট বিভিন্ন গর্ত তৈরি করতো, এই গর্তের চতুর্পাশে তারা এগুলো দিয়ে তাওয়াফ করার মতো তাওয়াফ করতো। এই যে অগ্নি পূজারী, এদের ভিতরে আবার বিভিন্ন গ্রুপ ছিল। এক গ্রুপ মনে করতো যে এই যে আগুন, এই আগুন দ্বারা মানুষকে পোড়ানো এটা জায়েজ নাই, এটা নিষিদ্ধ, এটা হারাম কাজ। আহ আবার আরেক গ্রুপ কি করতো, এই আগুন আগুন দিয়ে তারা পূজা করে, আগুন দিয়ে মানুষ পুড়াই ফেলাটাই তারা মনে করতো যে ইবাদত। ঠিক তেমনিভাবে এর বিপরীতে আরেক শ্রেণী আছে যারা পানির ইবাদত করতো, এদেরকে বলা হয় হেলবানিয়া। এই হেলবানিয়া গ্রুপ, এরা মনে করতো যেহেতু সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পানি থেকে, এবং পানির মাধ্যমে আমরা এই সমস্ত প্রাণী এগুলো পানি ছাড়া কেউ বাঁচতে পারে না। পানির মধ্যে যেহেতু এগুলো বৃদ্ধি পায়, পানির মাধ্যমে আমরা
নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, পানির মাধ্যমে পৃথিবীর সমস্ত আবাদ, সবকিছু আবাদ হচ্ছে, কৃষি ফসল হচ্ছে, যত নির্মাণ হচ্ছে, সবকিছুর মধ্যে পানির প্রয়োজন হয়। সুতরাং পানি ইবাদত পাওয়ার যোগ্য, সুতরাং তারা পানি ইবাদত করা শুরু শুরু করেছে। এমন কিছু মানুষ আছে যারা প্রাণী, বিভিন্ন অ্যানিমেলের পূজা করতো, যেমন ঘোড়ার উপাসনা করতো, গাভীর উপাসনা করতো। মিশরের প্রাচীন মিশরী যারা, তারা ঘোড়া এবং গাভীর ইবাদত করতো। এমনকি এই শয়তানের যে একটা গাভীর বাচ্চা যেটা ছিল, এইজেল, আহ সেই গাভীর বাছুরের তারা পূজা করতো। এমনকি বর্তমানে যেটা আপনি হিন্দু যারা, তারাও তো গাভীর পূজা করে, গাভীকে তারা তাদের মা বলে ডাকে। আবার কিছু মানুষের ইবাদত করে, মানুষের পূজা করে। মানুষ, জীবিত মানুষের ইবাদত করে, আবার মৃত মানুষের পূজা করে। আবার কিছু মানুষের জিনের ইবাদত করে, আবার কিছু মানুষ গাছের ইবাদত করে। এমনকি এই যে আহ, মানুষের ইবাদত করে, তার প্রমাণ হলো মৃত মানুষের ইবাদত করে। এই যে নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ বলছে না সূরা নূহের মধ্যে, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এগুলো হলো বড় বড় বুজুর্গদের নাম। এই বুজুর্গ মানুষগুলো মারা যাওয়ার পরে মানুষ তাদের ইবাদত করতে শুরু করলো, তাদের ছবি বানিয়ে ঘরের মধ্যে লটকে রাখলো, এই মানুষের ইবাদত করতে শুরু করলো। তা আমরা যদি দেখি, এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় আসলেন, তখন মক্কাবাসীরা মূর্তি পূজা লিপ্ত ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, এই স্বয়ং বাইতুল্লাহর মধ্যে, কাবা ঘরের মধ্যে এবং তার চতুষ্পাশে, সেখানে 360টার মতো মূর্তি ছিল, যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে সেগুলো ভেঙে, আহ মসজিদ থেকে, মসজিদের আশেপাশে থেকে সেগুলোকে, যা আল হাক ওয়া যাহাক আল বাতিল যখন পড়তেছিলেন, তখন এগুলো ভেঙে পড়তেছিল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন যে এগুলো বের করো এবং এগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলো। এমনকি এই ইহুদিরা, তারাও এই মূর্তি পূজা শুরু করলো। খ্রিস্টানরা, তারাও ঈসা আলাইহিস সালামের মূর্তি বানিয়ে তারা সেখানে ইবাদত করতে শুরু করলো। এইভাবে দেখা যায় যে মানুষ যুগে যুগে এই ইবাদত ছাড়া কোনো জাতি পৃথিবীতে অস্তিত্ব পাওয়া যায় না। এমনকি আপনি যে আমরা যারা আদি মানুষ, বন বা বন মানুষ যাদেরকে বলি, তাদেরকে কাছে যেতেন, তাদেরও নিজস্ব নিজস্ব স্টাইলের ইবাদত আছে, যেগুলো তারা করে। যেটা বলতেছিলাম যে ইবাদতের অস্তিত্ব সব জায়গায় আছে, কিন্তু ইবাদত গুলো শিরক মিশ্রিত ছিল। ইসলাম এসে কি করেছে? ইসলাম এখানে রিফর্ম করেছে। মানে ইসলাম রিফর্ম করেছে কিভাবে? প্রথমত, ইসলাম দাওয়াত দিয়েছে মানুষকে এক আল্লাহর ইবাদত করতে হবে, সমস্ত ধরনের শিরক মুক্ত থেকে এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। যেটা সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম, যারা যুগে যুগে যত নবীরা এসেছিলেন, তাদের মূল দাওয়াতের মূল কাজই ছিল যে এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান করা। এই ইসলাম যেটা করেছে যে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছে। এবং সদ্দুস জারায়ে একটা পরিভাষা আছে ইসলামে। সদ্দুস জারায়ে মানে হলো, এটাকে ইংলিশে আমরা বলতে পারি ব্লকিং দ্য প্রিটেক্সট। ব্লকিং দ্য প্রিটেক্সট মানে হলো যে, যেই জিনিস মানুষকে হারামের দিকে ধাবিত করতে পারে, সে জিনিসটা হারাম না, জিনিসটা যদিও হালাল হয়, কিন্তু যে হারামের আশঙ্কা আর হারামের দিকে ধাবিত করতে পারে, এমন আশঙ্কা থাকলে সেই জিনিস বর্জন করা। অর্থাৎ যে জিনিস মানুষকে গুনার দিকে নিয়ে যাবে, কবিরা গুনার দিকে নিয়ে যাবে বা হারামের দিকে নিয়ে যাবে, সেই জিনিসটা হালাল হওয়া সত্ত্বেও সেটাকে বর্জন করা, এটাকে বলা হয় সদ্দুস জারায়ে। ইসলাম কি করেছে? যেই জিনিসগুলো মানুষকে শিরকের দিকে নিয়ে যেতে পারে, এমন সমস্ত জিনিসকে ইসলাম ব্লক করে দিয়েছে, সেগুলো ইসলাম সিদ্ধ করে দিয়েছে। যেমন কি, যেমন মানুষের প্রশংসা করতে যায় এক পর্যায়ে মানুষকে, যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রশংসা করতে যায় কিছু মানুষ এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা একেবারে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলেছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ওয়াকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। তো আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আমার ব্যাপারে প্রশংসা এত বেশি বাড়াবাড়ি করো না, যেমন ভাবে প্রশংসা বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে, মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। যেরকম খ্রিস্টানরা বাড়াবাড়ি করতে যে একটা পর্যায়ে তাকে আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে, তোমরা আমার ব্যাপারে এমন বাড়াবাড়ি করো না, বরং আমার ব্যাপারে
তোমরা এতটুকু বলো যে আমি হলাম আব্দুল্লাহ ও রাসূল, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এমনকি ইবনে আব্বাস থেকে বর্ণিত নাসাই হাদিসে আসছে যে এক এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে মাশা আল্লাহু ওয়া শিতা, হে আল্লাহ রাসূল, আল্লাহ যা চান এবং আপনি যা চান তাই হবে। তখন আল্লাহ রাসূল তাকে বললেন আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলেছো, যে আল্লাহ যা চায় আর আমি যা চাই সেটাই হবে। বরং মাশা আল্লাহ ওয়া শিতা না বলে তুমি এটা বলো মাশা আল্লাহ ওয়াহদা, একমাত্র আল্লাহ যা চান তাই হবে। আল্লাহ যা চান এবং আপনি যা চান তাই হবে যদি বলা হয়, তাহলে আল্লাহর সাথে রাসূলকে কি করা হলো, শরীক করা হলো। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে এই ধরনের কথা তোমরা বলবে না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে এক মুনাফিক ছিল, সে মুসলমানদেরকে কষ্ট দিত, মুমিনদেরকে কষ্ট দিত। তখন আহ, তাদের কেউ কেউ বলতে লাগলো যে ফাকুম বিনা নাস্তাগীসু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাযাল মুনাফিক। সাহাবায়ে কেরাম বললো যে চলুন আমরা সবাই রাসূলের কাছে যাই, যে এই মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে আমরা সাহায্য চাই। তখন আল্লাহ রাসূল বলছেন ইন্নাহু লা ইউস্তাগাসু বি ওয়া ইন্নামা ইউস্তাগাসু বিল্লাহ, যে আমার কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না। ইস্তেগাসা বা গাউস বা কোনো অনিষ্ট থেকে, কোনো খারাপি থেকে উদ্ধার পাইতে হলে সে উদ্ধার চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য কাউকে গাউস মনে করা বা গাউসুল আজম যেটা আমরা বলি, এটা এক ধরনের শিরক। কারণ গাউস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগাসা চাইতে হবে, সাহায্য চাইতে হবে আল্লাহ ছাড়া। আর কাউকে যদি ত্রাণ করতে হবে, উদ্ধার করতে মনে করা, এটা শিরক। এমনকি আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাহু লা ইউস্তাগাসু বি, আমার মাধ্যমে কি করা যাবে না, বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য চাওয়া যাবে না। বরং ইন্নামা ইউস্তাগাসু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে বিপদ আপদ থেকে উদ্ধার চাইতে হবে। তারপরে আরেক হাদিসের মধ্যে আসছে যে আনা উনাসান ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইয়া খায়রানা ওয়া ইবনা খায়রানা ওয়া সাইয়্যিদানা ওয়া ইবনা সাইয়্যিদানা। আল্লাহ রাসূলকে এসে প্রশংসা করতে যেয়ে বলতেছেন হে ইয়া খায়রানা, হে আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, ওয়া ইবনা খায়রানা, বা আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তির সন্তান, ওয়া সাইয়্যিদানা, আমাদের নেতা, ওয়া ইবনা সাইয়্যিদানা, এবং আমাদের নেতার সন্তান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে একটা বক্তব্য দিলেন, বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু বিকাউলিকুম ওয়ালা ইয়াস্তাহওয়িয়ান্নাকুমুশ শাইতান আনা মুহাম্মদ আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, যে তোমরা তোমরা যা বলতেছো, তোমরা এগুলোর মাধ্যমে তোমরা শয়তানকে অনুসরণ করো না, বরং আমার ব্যাপারে এতটুকু বলো যে আনা মুহাম্মদ আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি হলাম মুহাম্মদ, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তো বলছে যে মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতিল্লাতি আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদার উপরে উঠতে আমি পছন্দ করি না। এইখানে দেখেন এই আল্লাহ রাসূলকে প্রশংসা করতে করতে যে এমন অবস্থায় নিজেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন। অর্থাৎ যে জিনিসগুলো রাসূলের প্রশংসা করতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রশংসার মাধ্যমে যদি সেটা শিরকের কাছাকাছি পৌঁছে যায়, এটাকে সাদ্দু যারায়া হিসেবে এই ধরনের প্রশংসা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এমনকি আল্লাহ রাসূল বলেছেন লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদ, তোমরা মসজিদকে কবর বানিও না, সরি, কবরকে সিজদার জায়গা বানিও না। কারণ মানুষ অনেক সময় আছে যে নেককার বুজুর্গ সালেহীন বান্দা যারা আছে তাদেরকে আহ মর্যাদা দিতে দিতে এমন অবস্থা হয় যে তাদের কবরে যে মানুষ সিজদা করতে থাকে মৃত্যুর পরে। এটা হলো এক ধরনের শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিরকের দরজা বন্ধ করে দিয়েছেন। কারণ মানুষ যাতে ওই মৃত ব্যক্তিকে সম্মান দেখাইতে যায়, যাতে কবরের মধ্যে সিজদা না করে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ, আপনি আমার কবরকে মূর্তি পূজার মাধ্যম বানায় না, যেখানে মানুষ ইবাদত করবে মূর্তি পূজা হিসেবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন যে ইস্তাদা গাদাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত প্রচন্ড রকম রাগান্বিত হয়েছেন সেই জাতির প্রতি যারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। এজন্য কবরকে সিজদার স্থান বানানো, কবরের মধ্যে সিজদা দেওয়া, এটাও হারাম করে দেওয়া হয়েছে। এমনকি আরেক হাদিসের মধ্যে আসছে যে এক ব্যক্তি দেখতে পেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে একটা খোলা জায়গা। তখন সেখানে সে যাইয়া ফায়াদখুলু ফিহা ফায়াদু, সেখানে বসে বসে সে দোয়া করত।
তখন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নিষেধ করেছেন। তখন তিনি বলছেন যে আমি তোমাদেরকে আল্লাহ রাসূল একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল বলছেন যে লা তাত্তাখিযু কবরি ঈদান ওয়ালা বুয়ুতাকুম কুবুরা ফাইন্না তাসলিমাকুম লা ইউবাল্লিগুনি আইনামা কুনতুম। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আমার কবরকে তোমাদের ঈদ ঈদ বানিও না, ওয়ালা বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরকে তোমরা কবর বানাও না। ঘরকে কবর বানাও না মানে কি, ঘরকে তোমরা ইবাদত করা ছাড়া রেখে দিও না। ঘরের মধ্যে মাঝে মাঝে নামাজ পড়া, বিশেষ করে সুন্নাত এবং নফল ইবাদত করা, এটাও ঘরের জন্য সুন্নাত ইবাদত। আল্লাহ রাসূল বলছে আমরা আমার কবরকে তোমরা ঈদ বানিও না, অর্থাৎ এটা এই ইবাদতের জায়গা বানিও না, আর তোমাদের ঘরকে কবর বানাও না। আর তোমরা যখন আমার কাছে সালাম দিবে, তোমরা যেখান থেকে সালাম দিবে না কেন তোমাদের সালাম আমার কাছে পৌঁছানো হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে শিরকের যতগুলো পথ আছে, এই সমস্ত পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে একটা ছিল যে লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিনের অভিসম্পাত এবং লানত ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি। কারণ কি, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে, সেজদা দেওয়ার জায়গা বানিয়ে নিয়েছে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে সতর্ক করে গেছেন যাতে কোনো নবীর কবরকে মানুষ সিজদা দেওয়ার জায়গা বানায় না না ফেলে। তারপরে এই যে কসম করা, কসম করলে তো কোনো খারাপ জিনিস না, কিন্তু কসম করা আল্লাহর নামে ছাড়া অন্য কারোর নামে কসম করলে সেটা এক ধরনের শিরকের পর্যায়ে পৌঁছে। আল্লাহ রাসূল বলেছেন মান কানা হালিফান ফালা ইয়াহলিফ ইল্লা বিল্লাহ, যে ব্যক্তি শপথ করতে চায় সেজন্য আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ না করে। আর বলছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহর নামে ছাড়া অন্য কারোর নামে কসম করলো বা হলফ করলো, শপথ করলো, সে মূলত শিরক করলো। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাহলিফু বিআবাইকুম, তোমাদের পিতাদের নামে, পিতৃপুরুষদের নামে তোমরা কসম করো না। তারপরে তার মানে এই যে কসম করা, এটাও মানুষকে শিরকের দিকে নিয়ে যেতে পারে। সেজন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে কসম করো না। এমনকি কোনো কারণ আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মান্যত করা, অন্য কারোর নামে জবাই করা, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির উপর লানত করেন যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কোনো প্রাণী জবাই করলো। তার মানে ইসলাম শিরকের যে সকল আহ, সম্ভাব্য দ্বার আছে সেগুলোকে ব্লক করে দিয়েছেন। এই যেটাকে আরবিতে বলে সাদ্দুদ যারায় বা ব্লকিং দ্য প্রিটেক্সট। তার মানে ইসলাম যে মানুষের মধ্যে যে ইবাদতের যে মেন্টালিটি বা মানুষ ফিতরাতান ন্যাচারালি মানুষ ইবাদত করতে আগ্রহী, কিন্তু সেই ইবাদতটা কি ইসলামকে প্রথম কি করেছে, শিরক মুক্ত করেছে। ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তারপরে ইসলাম দ্বিতীয় যে সংস্কার করেছে ইবাদতের ক্ষেত্রে, সেটা হলো কাহনত তথা এই যে যাজক গোষ্ঠী থেকে, ধর্মীয় যাজক বা ধর্মীয় ব্যক্তিত্ব যারা আছে তাদের দাসত্ব থেকে ইসলাম ইবাদতকে মুক্ত করেছে। মধ্যযুগে যারা এই খ্রিস্টান ধর্মের যারা মানুষ, রিলিজিয়াস পার্সন যারা ছিল, রিজালউদ্দিন যারা ছিল, তারা যে সকল আশ্চর্য আশ্চর্য জিনিস আবিষ্কার করেছে যেগুলো মানুষকে শিরকের দিকে ধাবিত করেছে। কারণ মানুষ এই মধ্যযুগী মানুষ বিশেষ করে খ্রিস্টানদের মধ্যে একটা কনসেপ্ট ছিল, সেটাকে বলা হয় এটার নাম কি, এটা আরবিতে বলা হয় আহ গুফরান সুকুক। গুফরান সুকুক, এটাকে ইংলিশে বলা হয় ইনডালজেন্স। এই মার্টিন মার্টিন লুথার উনি এসে এই ইন্ডালজেন্স যে যে কনসেপ্টটা, এটা উনি বন্ধ করেছেন। ইন্ডালজেন্স বিষয়টা হলো যে মানুষ যদি দুনিয়াতে কোনো গুনাহ করে, কোনো অপরাধ করে, পাপ করে, সে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই চার্চের মধ্যে যাইয়া চার্চের তাদেরকে মোটা অঙ্কের টাকা ডোনেট করতে হতো। যত বড় গুনাহ তত বড় ডোনেশন দিতে হতো, এবং প্রত্যেক গুনার জন্য আলাদা আলাদা তাদেরকে ডোনেশন দিতে হতো। ডোনেশন দিলে কি হবে, তাদের গুনাহ থেকে তারা মাপ পেয়ে যাবে। এই যে এবং তাদের এই
চার্চ গুলোতে পাদ্রীদের সংখ্যা এত ব্যাপক পরিমাণে ছিল যে এক একজন পাদ্রীর আন্ডারে হাজার হাজার পাদ্রী সেখানে থাকতো, এত পরিমাণে পাদ্রীর সংখ্যা সেখানে তৈরি হয়েছিল। এবং তাদের এই লুথার কিং মার্টিন লুথার সে যদি এটা বন্ধ না করতো, তাহলে এখন মানুষ ওই ওই অন্ধকারের ভিতরে থাকতো। মানে মানুষ দুনিয়াতে তাদের পাপের মুক্তি পাওয়ার জন্য চার্চে টাকা দিয়ে মুক্তি পেত। অর্থাৎ এই চার্চের লোকগুলো যারা, তারা নিজেদেরকে একবার খোদার আশ্রয় নিয়ে গেছে। তারা মানুষকে গুনাহ মাফ করতে পারে, তারা মানুষকে দিতে পারে, দেওয়া থেকে বিরত রাখতে পারে, গুনাহ মাফ করাইতে পারে। এবং পার্শিয়াল মাপ আছে এবং ফুল মাপও আছে। টাকা বেশি দিলে ফুল মাফ করে দেওয়া হবে, টাকা কম দিলে হাফ মাফ করা হবে। এইভাবে এই যে একটা একটা এক শ্রেণীর ধর্মীয় লোক, তারা মানুষকে শোষণ করেছে ধর্মের নাম দিয়ে। এগুলো থেকে ইসলাম কি করেছে? ইবাদতকে মুক্ত করেছে। আরেকটা হলো যে এই যে নির্দিষ্ট স্থানের মধ্যে ইবাদত সীমাবদ্ধ, চার্চে যাই ইবাদত করতে হবে, এটা থেকে ইসলাম ইবাদতকে আলাদা মুক্ত করেছে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পূর্ব এবং পশ্চিম, সুতরাং তোমরা যেদিকেই মুখ করে না করো সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এবং আল্লাহ রাসূল বলেছেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু সালাত ফালিউসাল্লি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য এই গোটা পৃথিবীটা কি মসজিদ বানিয়ে দিয়েছেন, মানে সেজদা দেওয়ার জায়গা বানাইছেন, এবং গোটা পৃথিবীর সমস্ত মাটি আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন। সুতরাং যেখানেই আমার উম্মত তার নামাজের রক্ত হবে, সেখানে সে নামাজ পড়তে পারবে। অর্থাৎ এই ইবাদতের জন্য যে চার্চ কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক সীমাবদ্ধ করে দেওয়া হয়নি। আপনি রাস্তায় চলতেছেন, রাস্তায় চলা অবস্থায় নামাজের রক্ত হয়েছে, আপনি আশেপাশে মসজিদ নেই, আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি নামাজ পড়তে পারবেন। ইসলাম কি করেছে? এই যে জায়গা কেন্দ্রিক সীমাবদ্ধতা, এটা উঠে দিয়েছে। ইসলাম এসে আবাদত আবাদতটাকে ব্যাপক করে দিয়েছে, যে পৃথিবীর যে কোনো জায়গায় মানুষ কি করতে পারবে? আবাদত করতে পারবে। তারপরে ইসলাম এসে যেটা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে কর্তৃত্ব করেন। মানে সমস্ত মানুষকে নিয়ন্ত্রণ করার সমস্ত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষের সাথেই আছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু ফি নাফসিহি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এবং বলছে ওয়া ইযা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে, তাহলে তাদেরকে বলে দিন আমি তাদের কাছেই আছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সমস্ত কিছু কন্ট্রোল আল্লাহ রাব্বুল আলামিন হাতে আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথেই আছেন। এজন্য ইবাদত করার ক্ষেত্রে যে মধ্যস্থতা, যে ইন্টারমিডিয়েটরি, যে মাঝখানে তৃতীয় পক্ষ, যে একটা আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্কের ক্ষেত্রে মাঝখানে যে মধ্যস্থতাকারী, এটা ইসলাম এসে উঠিয়ে দিয়েছেন। এটা হলো মূলত খ্রিস্টান ধর্মে ছিল, বা এখনো হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে পুরোহিত প্রথা যেগুলো, যে কোনো কিছু চাইতে হলে গডের কাছে ডাইরেক্ট চাওয়া যাবে না। ওই চার্চের যে চার্চের যে প্রিস্ট বা পোপ বা দায়িত্বে যারা আছে, তাদের কাছে টাকা পয়সা দিতে হবে, দিলে তারা গডের কাছে চাইয়ে দিবে। ঠিক তেমনি হিন্দু ধর্মে এরকম আছে যে আপনার পুরোহিত যারা আছে, তাদের কাছে যে আপনার হাদিয়া তোফা নিয়ে যাবেন, তারপর তারা গডের কাছে তারা চাইয়ে দিবে। এই যে মধ্যস্থতাটা, মাঝখানে যে ইন্টারমিডিয়েটর, যে তৃতীয় পক্ষ, যে এটা এসে ইসলাম কি করেছে? ইসলাম উঠাই দিয়েছে। ইসলাম কি করেছে? মানুষকে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেক্ট করে দিয়েছে। আমরা যখন নামাজে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এখানে এই যে আমি আল্লাহর কাছে চাচ্ছি, এর মাঝখানে তৃতীয় কোনো পক্ষ নেই। যেটা ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, অন্যান্য ধর্ম যত আছে, সমস্ত ধর্মের মধ্যে এই কাজগুলো তারা করেছে, যে তারা মধ্যস্থতা বানিয়ে ফেলেছে নিজেদেরকে। আল্লাহর সাথে সম্পর্কের জন্য মাঝখানে একটা তৃতীয় পক্ষ বানাইছে। ইসলাম এসে ইবাদতকে মুক্ত করেছে এই মধ্যস্থতা থেকে। এই জন্য আমি আমি আপনি যদি মনে করি যে মসজিদের ইমাম সাহেব ছাড়া দোয়া, আমি দোয়া করলে আমার দোয়া আল্লাহ কবুল করবে না, তাহলে ওইটাও এক পর্যায়ে শিরক। ইবাদত ইমাম সাহেবই দোয়া করলে কবুল হবে, আমি দোয়া করলে আল্লাহ কবুল করবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে একটা ব্যাড এজাম্পশন বা মন্দ ধারণা, কুধারণা, সুউজ্জন, আল্লাহর ব্যাপারে কুধারণা। বান্দা যত গুনাহগারী হোক না কেন, সে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। এজন্য দোয়া করার জন্য মাঝখানে কোনো তৃতীয় পক্ষ দরকার নেই। কেউ যদি মনে করে যে শুধুমাত্র ওই হুজুর দোয়া করলে কবুল হবে, আমি দোয়া করলে কবুল হবে না,
তাহলে হুজুরকে সে মাঝখানে তৃতীয় পক্ষ, মানে আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা তৃতীয় পক্ষ বানাইলো। এটাও ইসলামে জায়েজ নেই। এমনি হুজুর দোয়া করতে পারে, সাধারণ দোয়া করে দিল, সমস্যা নেই। কিন্তু আপনি যদি মনে করেন, কেউ যদি বিশ্বাস করে, তার আকীদা বিশ্বাস যে এরকম থাকে যে না, হুজুর দোয়া করলেই কেবল কবুল হবে, যেহেতু আমি গুনাহগার, আমি দোয়া করলে কবুল হবে না, আমি দোয়া করার উপযুক্ত না, তাহলে সেটা সেখানে সে হুজুরকে বা ইমামকে সে এখানে মধ্যস্থতাকারী বানানো আল্লাহর সাথে কমিউনিকেশনের জন্য, এটা ঠিক না। ইসলামে সে আরেকটা জিনিস করেছে, সেটা হলো যে এবাদতের ক্ষেত্রে, ইবাদতটাকে, ইবাদতের যে সার নির্যাস, ইবাদত কবুল হওয়ার জন্য, সেটা হলো ইখলাসুল কুলুব বানিয়ে দিয়েছে। যে অন্তরের মধ্যে যে ইন্টেনশনটা, ইবাদতের দুইটা সাইড আছে। মানুষের দেহের ভিতরে যেমন দুইটা সাইড আছে, একটা হলো তার ফিজিক্যাল স্ট্রাকচার বা বডি, আরেকটা হলো তার রূহ। ইবাদতের ভিতরে দুইটা সাইড আছে, একটা হলো তার ফিজিক্যাল স্ট্রাকচার, যেমন মনে করেন নামাজের মধ্যে রুকু করতেছি, সিজদা করতেছি, তেলাওয়াত করতেছি, উঠা বসা করতেছি, এগুলো হলো ফিজিক্যাল স্ট্রাকচার। আরেকটা জিনিস আছে ইবাদতের রূহ বা স্পিরিট, সেটা হলো ইখলাস বা সিনসিয়ারিটি বা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। ইসলামে সে বানাইছে যে সমস্ত ইবাদত, যত ইবাদত করা হয়, সমস্ত ইবাদতের সার নির্দেশ হলো, এসেন্স হলো যে ইখলাস। ইখলাস মুক্ত যত ইবাদত আছে, সমস্ত ইবাদত হলো গুনার কাজ। যেমন মনে করেন একজন নামাজ পড়লো, যদি তার নামাজের উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো, তাহলে তার নামাজ হয়ে যাবে, এটা গুনার কাজ। একজন ডোনেশন করলো, ডোনেশন উদ্দেশ্য হলো সে নিজের দানবীর প্রমাণ করা, তাহলে সে তার গুনাহ, এই ডোনেশন হয়ে যাবে গুনার কাজ। একজন জিহাদ করলো, তার উদ্দেশ্য হলো সে নিজে বীর বিক্রম, বীর বীর প্রতীক, আহ, বীর বাহাদুর, সে ওয়ারিয়র হিসেবে খেতাব পাবে, তাহলে সে দুনিয়াতে পেলো, আখেরাতে সে কিছু পাবে না, সে একটা গুনার কাজ করলো। তার মানে ইসলামে সে যে কাজটা করেছে, যে ইবাদতের ক্ষেত্রে একটা মূলনীতি দিয়েছে, যে ইবাদত হইতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, দুনিয়াবি অন্য কোনো পাওয়ার উদ্দেশ্য নয়, অন্য কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে ইবাদত করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত সেটাই কবুল করবেন, যেটা একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করা হবে। এই জন্য আল্লাহ বলছেন, আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হলো সবচেয়ে বড়। তার মানে আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র ইবাদত করতে হবে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে আল্লাহর স্মরণেই নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। এই জন্য ইখলাসবিহীন ইবাদত, এটা কোনো ইবাদতই না, বরং এটা একটা গুনার কাজ। তারপরে ইসলাম করেছে যে নিয়তটাকে, আমরা যে কোনো ইবাদত করি না কেন, ইবাদতের মধ্যে নিয়তটাকে করেছে ইবাদতের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই নিয়তের কারণে আপনার নিয়তের গুরুত্ব কতটুকু, এটা আমি জাস্ট একটা এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি। এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারবো। ঘটনা বলা বলা হচ্ছে যে এক মুখলেস লোক, সে চাচ্ছিল যে আমি গোপনে দান করবো, আমার দানটাকে মানুষের সামনে প্রকাশ করবো না। তো সে চাচ্ছিল যে রাত্রেবেলা সে ডোনেশন করার জন্য টাকা নিয়ে বেরোবে বা জিনিস নিয়ে বেরোবে, যাতে কোনো লোক না দেখে। দেখলে মানুষ যেহেতু তার অনেকে প্রশংসা করতে পারে, তার প্রসিদ্ধি সমাজে ছড়াই পড়তে পারে। তো সে রাত্রেবেলা যখন দান করার জন্য বেরিয়েছে, তো রাত্রেবেলা অন্ধকারের মধ্যে একজনকে দান করে দিয়েছে, কিন্তু তার দানটা পড়েছে রং জায়গায়। সেও একটা রং জায়গায় দান করেছে, অর্থাৎ যে ব্যক্তি দান পাওয়ার উপযুক্ত না, এমন ব্যক্তিকে দান করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, এই যে তার ইখলাসের কারণে সে দান করেছে, সে দান করার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সব সব দিয়েছেন। হাদিসটা হলো বুখারীতে আসছে। লোক বলতেছিল যে লা আতাসাদ্দাকান্না বিসাদাকাতিন, যে আমি আজকে একটু সদকা করবো, একটা দান করবো। ফাখারাজা বিসাদাকাতি ফাওয়াদাহা ফি ইয়াদি সারিকিন। তো প্রথম যখন সে সদকা করলো, প্রথম রাত্রে সে সাদাকার দানটা পড়লো তার চোরের হাতে। তখন সকালবেলা মানুষ বলা বলি করতে লাগলো, তাসাদ্দাকাল লাইলা আলা সারিক, এই লোক এক চোরকে দান করেছে। হ্যাঁ, তখন সে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করলো, যে যে আমি এক চোরকে দান করতে পেরেছি, সেজন্য সে আল্লাহর প্রশংসা করছে। তখন সে বললো, পরের দিন বললো যে আমি আজকে আবার দান করবো। পরের দিন সে দান করতে গেল, কিন্তু রাত্রেবেলা অন্ধকারের মধ্যে দান করলো, যাতে তার দান কেউ দেখতে না পায়। দ্বিতীয়বার তার দানটা পড়লো একজন জিনাকারী মহিলার কাছে হাতে, মানে একজন প্রস্টিটিউট। তখন মানুষ বলাবলি করতে লাগলো যে আজকে রাতে এই লোক একজন জিনাকারী নাকি দান করেছে, একজন পতিতাকে বেশ্যাকে সে দান করেছে। তখন সেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছে যে আমি দান করেছি। তো চিন্তা করলো যে একটা ভালো মানুষকে দান করার জন্য সে আবার ইন্টেনশন করলো, এত সদ্দাকানা বিসদাকানা, আজকে রাত্রে আবার আমি দান করবো। তৃতীয় রাত্রে সে আবার যখন দান করেছে, এই দানটা পড়েছে একজন ধনী লোকের হাতে।
তখন মানুষ বলা বলি করতে লাগলো, যখন জানলো যে ধনী লোক সে রাত্রেবেলা দান করেছে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছে যে আল্লাহ, আমি চোরকে দান করেছি, আমি জিনাকারীকে দান করেছি, আমি একজন ধনী লোককে দান করেছি। তখন সে রাত্রেবেলা স্বপ্নে দেখতেছিল, আম্মা সদ আম্মা সাদাকাতুকা আলা সারিকিন ফালাআল্লাহু আন ইস্তাইফা আলা আন সারাকাতিহি, যে তুমি যে একজন চোরকে দান করেছো, হয়তো পারে এই তোমার দানের কারণে এই চোর তার চুরি করা থেকে বিরত থাকবে। তুমি যে একজন ব্যভিচারিণী নারীকে দান করেছো, হয়তো পারে তোমার এই দানের কারণে ওই ওই মহিলা জেনা ব্যভিচার থেকে সে মুক্ত থাকবে। তার তুমি যে সম্পদশালী ধনী ব্যক্তিকে দান করেছো, ফলে আল্লাহ আইয়াতাবিরা ফায়ানফিকু মিম্মা আতাহুল্লাহ, হতে পারে তোমার এই দান পাওয়ার কারণে ওই লোক তার যে সম্পদ আছে সেই সম্পদ থেকে সে নিজে দান করা শুরু করবে। তার মানে এই যে বোঝাতে চাচ্ছি যে আহ, ইখলাসটাকে এবং নিয়তটাকে বানানো হয়েছে ইবাদতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বলা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত কাজের প্রতিদান হলো নিয়তের উপর নির্ভরশীল। এভাবে ইসলাম ইবাদতকে এগুলো রিফর্ম করেছে। আরেকটা কি বলা হয়েছে যে লা ইউবাদুল্লাহ ইল্লা বিমা শারা, যে ইবাদতের আরেকটা 4 নম্বর যে মূলনীতি দেওয়া হয়েছে ইসলাম, যে বা রিফর্মের যে 4 নম্বর যে মূলনীতি, সেটা হলো যে ইবাদত হতে হবে শুধুমাত্র আল্লাহ কর্তৃক এবং আল্লাহ রসুল কর্তৃক, আল্লাহর কর্তৃক নির্ধারিত বাউন্ডারির ভিতরে। এর বাইরে যে অন্য কোনো ইবাদতকে ইবাদত হিসেবে কাউন্ট করা যাবে না। তার মানে হলো যে আল্লাহর দেখানো পথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো ইবাদতটা হতে হবে, আল্লাহর নির্দেশ মতো এবং রাসূলের দেখানো পদ্ধতিতে সে ইবাদতটা হতে হবে। আমরা নিজেরা নিজেদের মন গড়া মতো যত উত্তম ইবাদত আবিষ্কার করি না কেন, সেটা কোনো ইবাদত হিসেবে কাউন্ট হবে না ইসলামের দৃষ্টিতে, বরং সেটা হবে একটা গুনার কাজ। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আল্লাহ রাসূল বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের কার্যাবলী গ্রহণ করো, অর্থাৎ আমি যেভাবে হজের কাজগুলি পালন করতেছি আমাকে দেখে দেখে তোমরা সেগুলো শিক্ষা গ্রহণ করো। এজন্য বিদআত মানে ইসলামের নাম দিয়ে নতুন কোনো কিছু আবিষ্কার করার কোনো সুযোগ ইসলামে নাই। ইসলামে ইবাদত হলো সেটাই যেটা আল্লাহ তাআলা আদেশ করেছেন এবং আল্লাহ রাসূল আমাদেরকে যেভাবে করে দেখাইছেন, এর বাইরে নতুন কোনো ইবাদত নিজের থেকে আবিষ্কার করার কোনো সুযোগ আমাদের জন্য রাখা হয়নি। এই যে বাংলাদেশে দেখবেন যে অনেক মানুষ আছে বলে যে আহ, ইল্লাল্লাহর জিকির করলে সমস্যা কি, এটা করলে সমস্যা কি, বিদাত কিয়াম করলে সমস্যা কি, মিলাদ করলে সমস্যা কি। এই যে সমস্যা কি, এইটা একটা দলিল হয়ে গেছে। সমস্যা কি এই প্রশ্ন করাটাই একটা সমস্যা। সমস্যা কি এটা বলা যাবে না, বরং সমস্যা হলো এই জায়গায় যে আপনি কোরআন এবং হাদিসের বাইরে যে নতুন করে ইবাদত তৈরি করতেছেন, এটাই সমস্যা। কারণ কোনো মানুষকে পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা ইবাদত আবিষ্কার করার কোনো এখতিয়ার বা স্বাধীনতা দেন নাই। এটা হলো ইবাদতকে বলা হয় ইবাদত তাওকীফি। তাওকীফি মানে এটা আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার কোরআন এবং সুন্নাহর মধ্যে এটা কনফাইন্ড, এর বাইরে যাওয়ার কোনো এখতিয়ার বা সুযোগ কারণ নাই। এজন্য এই কোরআন এবং সুন্নাহর বাইরে যত ইবাদত আছে সমস্ত ইবাদতকে ইসলামে বিদআত বলা হয়েছে, এবং কুল্লু বিদআতিন দালালা। এবং ইসলাম এই বিদআতকে বলা হয়েছে যে বিদআত এগুলো পথভ্রষ্টতা, এগুলো গুমরাহি। অর্থাৎ ইসলামে কোরআন এবং হাদিসের বাইরে অন্য যত ইবাদত আছে কোনো ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। ইসলাম আরেকটা সংস্কার করেছে, সেটা হলো যে মানে মানুষের স্পিরিচুয়াল এবং ম্যাটেরিয়ালিস্টিক এর দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করেছে। ইহুদিরা কি করেছে, ইহুদিরা তাদের দুনিয়া দুনিয়ার ব্যাপারে এতটাই গুরুত্ব দিয়েছে যে দুনিয়াবী বিষয় তাদের কাছে সবকিছু। যেমন আমি যদি তাওরাত থেকে কয়েকটা কোটেশন পড়ি, তো সেখানে বলা হয়েছে যে তোমরা পিতামাতাকে সম্মান করো যাতে তোমরা দুনিয়াকে দীর্ঘ সময় ধরে আবাদ করতে পারো। তার মানে পিতামাতার সম্মানটাও তার দুনিয়া আবাদ করার উদ্দেশ্যে। তারপরে বলছে যে তোমরা শাশ্বত রবের ইবাদত করো, কারণ তাহলে কি করবে, ইবাদত করলে তিনি তোমাদের রুটি রুজিতে, তোমাদের পানির মধ্যে, তোমাদের রুটির মধ্যে তিনি বরকত দিয়ে দিবেন। তারপরে এই, তোমাদের থেকে রোগ রোগ বালা মুসিবত এগুলো তিনি তোমাদেরকে দূরে রাখবেন, তো এগুলো থেকে তোমাদেরকে দূরে রাখবেন এবং তোমাদের আয়ু বাড়ায় দিবেন। তার মানে বোঝা যাচ্ছে তোমাদের এই যে ইবাদত করার উদ্দেশ্যটা হলো ইহুদিদের কাছে দুনিয়াবি কিছু পাওয়ার জন্য। এবং বলা হয়েছে ইদা আতাতুম আমরি ওয়া হাফিজতুম ওসিয়াতি ফাবাস আলাইকুমুল আমতার ফি আওকাতিহা, যদি বলা হচ্ছে যে গডের পক্ষ থেকে বলা হচ্ছে যদি তোমরা আমার আদেশ মান্য করো, আমার ওসিয়তকে সংরক্ষণ করো, তাহলে আমি তোমাদেরকে যথাযথ সময়ে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করব, তখন তোমাদের এই জমিন থেকে ফসল উৎপন্ন হবে
এবং গাছ থেকে ফল উৎপন্ন হবে। তার মানে বোঝানো হচ্ছে যে ইহুদি ধর্মে তাদের সমস্ত ইবাদতকে বানানো হয়েছে যে শুধুমাত্র মেটালিস্টিক, কোন দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য। আবার খ্রিস্টান ধর্ম কি করেছে, তার অপোজিট। খ্রিস্টান ধর্ম বানাইছে রোহবানিয়া। রোহবানিয়া মানে বৈরাগ্যবাদ, যে সংসার বই থেকে, দুনিয়াবি কোনো কিছু থেকে আহ কোনো বিষয়, দুনিয়াবি কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকা যাবে না, সব কিছু বাদ দিয়ে একবারে রোহবানিয়াত, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে রোহবানিয়াত ওয়া রাহবানিয়াত ইবতাদাউহা, যেটা তারা নিজের আবিষ্কার করছে বিদআত হিসেবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো আদেশ তাদেরকে দেন নাই এই ধরনের বৈরাগ্যবাদী সংসার বিহীন জীবনযাপন করার জন্য। তারা কি করতো আমি কয়েকটা নমুনা যদি উল্লেখ করি তাহলে দেখতে পারবেন যে তারা কি ধরনের বৈরাগ্যবাদ সেখানে তারা তৈরি করেছিল। যে তারা মনে করতো যে খ্রিস্টানরা শরীরকে কষ্ট দিতে পারলে সেটাই ইবাদত, সেটা হলো দিনের ক্ষেত্রে পরিপূর্ণতা পাবে। যেমন আপনার খ্রিস্টান এক দরবেশ ছিল, তার মার্কাউইস, সে 6 মাস পর্যন্ত ময়লা আবর্জনার সাথে ঘুমাইছে, কারণ যাতে করে তার শরীরের মধ্যে এই মশায় কামড়াইতে পারে। কারণ তারা মনে করতো যে শরীরকে কষ্ট দেওয়ার মধ্যে ইবাদত। তারপরে আরেকজন খ্রিস্টান পাদ্রী, তার নাম হলো ইউসিবিস, এবং সে কি করতাম 3 বছর পর্যন্ত একটা এই এটা কি কি বলে, মানে যে কূপের মধ্যে থেকে পানি পানা মানুষরা তোলে না, একদম পতিত কূপ আর কি, যেটা ওইরকম কুয়ার মধ্যে সে 3 বছর সে বসবাস করছে, কি করার জন্য, তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য। আরেকজন রাহেব, তার নাম হলো ইউহান্না, সে 3 বছর পর্যন্ত দাঁড়ায় ছিল এক পায়ের মধ্যে, এবং এই 3 বছর মধ্যে সে কি করে নাই, এই সে শুয়ে ঘুমায় নাই। যখন তার ক্লান্ত লাগতো তখন সে একটা পাত্রের মধ্যে পিঠ হেলান দিয়ে থাকতো, মানে সে মনে করতো এইটাই তার শরীরকে কষ্ট দিতেছে, এইটাই তার জন্য ইবাদত। এমনকি আহ আরেকজন আছে, সে তার হাতের উপর এবং ভর দিয়ে, হাত এবং পায়ের উপর ভর দিয়ে এরকম চতুষ্পদ জন্তু যেরকম চলাফেরা করে সে সেভাবে চলাফেরা করতো, মানে সোজা হয়ে সে হাঁটতো না। এবং তারা বনে জঙ্গলে পাহাড়ের গুহায় এরকম তারা বসবাস করতো মধ্যযুগে, এবং অনেকে আছে যে ঘাস লতা পাতা এগুলো খেয়ে থাকতো। এবং তারা মনে করতো যে পবিত্র হওয়াটা এটা হলো স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য প্রতিবন্ধক, এজন্য তারা গোসল করতো না। গোসল করাটা মনে করতো তারা একটা, এটা পাপের কাজ। এই শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া এগুলোকে মনে করতো তারা পাপ, পাপ কাজ, নাপাকি লাগলে সেগুলোকে তারা ধুতে করতো না। এই যে অ্যাথিনেস আরেকজন ছিল পাদ্রী, অ্যান্টনি একজন ছিল, তা সে বলতেছে যে লাম ইয়াক্তারিফ আস ইসমো গাসলি রিজলাইন তোলা উমরি, সে সারা সারা জীবনে কোনোদিন পা ধোয়ার যে গুণাটা সে কোনোদিন করে নাই। পা ধোয়ার গুণা করে নাই মানে কি, তাদের কাছে পা ধৌত করা, 2 পা ধৌত করা এটা এক ধরনের গুনার কাজ, এই জন্য তারা এই গুনার কাজগুলো করে নাই। এমনকি আব্রাহাম একজন আছে খ্রিস্টান পাদ্রী, লাম ইয়াবসা ওয়াজহু ইল ওয়ালা রিজলাহু মা 50 সানা, সে 50 বছর পর্যন্ত তার মুখের মধ্যে, তার পায়ের মধ্যে কোনো ধরনের পানি ইউজ করে নাই। তারপরে ইস্কান্দারের এক এক পাদ্রী ছিল, সে বলছে যে আমি লাকাদ কুন্না ফি জামানিন নাউদ্দু গুসলাল ওয়াজহি হারামান, আমরা একটা একটা সময় পার করেছি যে সময়টা আমরা চেহারা ধৌত করা কি হারাম মনে করতাম, আর এখন আমরা আহ, হাম্মাম মানে এই সুইমিং পুলে যায় গোসল করি। এই যে মনে করেন যে খ্রিস্টান ধর্মে তারা, ইহুদিরা কি করছে কি সবকিছু বানাইছে বস্তুবাদী, আর খ্রিস্টানরা বানাইছে সবকিছু বৈরাগ্যবাদী, মানে সংসার বিমুখ, মানে দুনিয়াবি কোনো কিছু তাদের দরকার নেই। এবং তারা কি করতো, তারা আহ, এলাকা এলাকায় ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে মানুষের বাচ্চাদেরকে, সন্তানদেরকে নিয়ে যেত, এমনকি ছিনতাই করে নিয়ে যেত, কিডন্যাপ করে নেওয়ার মতোই। মানে এমনকি সরকার ওগুলো বন্ধ করতে পারতো না। এই দরবেশরা, এই পাদ্রীরা এবং পোপরা তার এলাকা এলাকায় ঘুরে ঘুরে বাচ্চাদেরকে নিয়ে সেগুলো মরুভূমিতে ছেড়ে দিত, উৎসর্গ করে দিত গডের নাম দিয়ে। এই যে এমনকি তারা নারীকে স্পর্শ করা এটাও গুনার কাজ মনে করতো। এটা এমনকি তার আপন স্ত্রী হলো তাদেরকে এটা গুনার কাজ মনে করতো। এমনকি রাস্তাঘাটে তাদের সাথে কথা হলে মনে করতো যে এটা একটা গুনার কাজ করেছে। এবং এর কারণে তাদের
আমল নষ্ট হয়ে গেছে, ইবাদত নষ্ট হয়ে গেছে, এবং তাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এই ধরনের হাস্যকর বিষয় তারা ইসলামে বানিয়েছে। আর আল্লাহর ইসলাম এই, তারা দিনের নামে বানিয়েছে। ইসলাম কি করেছে? ইসলাম এসে এই দুইটার মধ্যে ব্যালেন্স তৈরি করেছে, যে দুনিয়া এবং আখরাত। এই জন্য আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদেরকে দুনিয়াতে হাসানা দাও এবং আখিরাতে হাসানা। বৈষয়িক জীবন অর্থাৎ ম্যাটেরিয়ালিস্টিক এবং স্পিরিচুয়াল, এই দুইটার মধ্যে ব্যালেন্স করেছে ইসলাম। এই দুনিয়ার হাসানা এবং আখিরাতের হাসানা, এই দুইটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কামনা করতে বলছেন। দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। এইভাবে ইসলাম কি করেছে, যে দিন এবং দুনিয়া দুইটাকে সমন্বয় করার জন্য ইসলাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন। ইসলামে বৈরাগ্যবাদের কোনো স্থান রাখেনি, শুধুমাত্র বস্তুবাদের কোনো স্থান রাখেনি, দুইটাকে ব্যালেন্স করে ইসলাম ইবাদত দিয়েছেন আমাদেরকে। এই হলো। আরো কিছু বিষয় আছে যেগুলো ইসলাম যে ইবাদতের ক্ষেত্রে যে রিফর্ম করেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তারপরে আমরা ইবাদত সংক্রান্ত স্টাডি কিভাবে আমাদের করতে হবে সেই নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করবো। আমাদের সময় যেহেতু শেষ, আমরা ইসলামের ইবাদতের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা তাওহীদুল আসমা এবং সিফাতে যাবো ইনশাআল্লাহ। আমাদের সময় যেহেতু শেষ, আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা কাফারাতুল মাজলিস পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।